নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করেছি। 2025 সালের বইটা খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মডেল কোশ্চেন সেট 6 করাবো। কী করাবো? মডেল কোশ্চেন সেট 6 নম্বর মডেল কোশ্চেন সেট সলভ করাবো, যার পেজ নম্বর কিন্তু দেখতেই পাচ্ছো 560 নম্বর পেজ, 560 এবং 561, এই দুটো পেজ আজকে আমি সলভ করাবো। দেখা যাক কতটা পারি সলভ করাতে। প্রথম প্রশ্ন, বইটা অ্যাকচুয়ালি আমার না, আমার একটা ছাত্রের কাছ থেকে পিডিএফ করেছে, তারা পিডিএফ করে দিয়েছে আর কি আমাকে। এক দাগের প্রশ্ন, একটি যন্ত্রের দাম বলেছে 2 লাখ টাকা। দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ। হ্যাঁ, 2 লাখ টাকা এবং প্রথম বছরের দাম কিন্তু 15% কমেছে এবং দ্বিতীয় বছরে কিন্তু 10% কমেছে। 2 বছর বাদে যন্ত্রটির দাম কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু অ্যান্সার কিন্তু হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, তো দেখো অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে নজর করো। তো দেখতেই পারছো যে 560 এবং 561 নম্বর পেজ, মডেল কোশ্চেন সেট 6। আসল কত আছে? আসল কিন্তু 2 লাখ টাকা আছে এবং প্রথম বছরের দাম কিন্তু R1 15% কমেছে, দ্বিতীয় বছরের দাম R2 15% কমেছে, মানে 10% কমেছে। প্রথমে 15% কমেছে, তারপরে 10% কমেছে। তারপর দেখো আমাদের ফর্মুলা ইউজ করা হয়েছে, পি ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস R1/100 ব্র্যাকেট ক্লোজ 1 মাইনাস R2/100। তো R1 এর মান কত আছে? 15 আছে, 15 বসিয়েছি, 15/100। R2 এর মান কত আছে? 10 আছে, 10 বসিয়েছি। তো এখানে বলেছে হ্রাস পেয়েছে বলার জন্য, তার জন্য এখানে মাইনাস করেছি, এখানে মাইনাস করেছি। এবার দেখো কাটাকাটি করেছি, 3 দিয়ে 5 দিয়ে কাটছে, 3 5 15, 5 কুড়ি 100। এটা 0 কেটে গেল, কী থাকছে? 3/20, 3/20 মাইনাস, যদি 1 থেকে যদি বিয়োগ করি তো কত হবে? 17 করো, 17/10 হবে। আর এইদিকে কী হবে? 1 থেকে 10 বাদ দিলে কত হবে? 9/10 হবে। তো দেখো টোটাল ক্যালকুলেশন করেছি, 0 0 0 0, 2 দিয়ে কাটাকাটি করলে 1000 হয়। 1000-এর সঙ্গে 1000 গুণ 17 গুণ 9, 17-এর সঙ্গে 9 গুণ করলে 153 হয়। 153-এর সঙ্গে 1000 গুণ করলে এটা হবে। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,53,000। এটা বলেছে √125 থেকে √5 বাদ দিলে কত হবে? তো দেখো √125 থেকে যদি আমি বাদ দিই, √125 মানে কি? √125 মানে কি? 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 2টো 5 থেকে যে কোনো একটা 5 বাইরের দিকে আসবে, 5√5। ওকে, 5√5, অর্থাৎ 5√5 থেকে যদি একটা √5 বাদ দিই তাহলে কত থাকছে? 4√5 থাকছে। 4 মানে কি? 4 যদি বাইরের দিকে থাকে তাহলে ভিতরের দিকে গেলে কী হবে? 2টো 4 হবে, 4 গুণ 4 গুণ 5, অর্থাৎ কী আছে? √80 হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, √80। ওকে, অর্থাৎ এর অ্যান্সার দেখতে পাচ্ছি √80, এর অ্যান্সার ডি এর অ্যান্সার। রোমান 3 কী বলেছে? ABC এর এবং DEF সদৃশকোণী ত্রিভুজের AB ও DE 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? খুবই ইজি অঙ্ক, কিন্তু বহুত ইজি অঙ্ক, 4:9 হবে। দেখা যাক অঙ্কটা তোমাদের আমি দেখাচ্ছি আগে। ওকে, তো তোমরা এখানে নজর করে দেখতে পাচ্ছ আমি দুটো ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF। আমরা এখানে কি নজর করে দেখতে পাচ্ছি যে AB যা হবে সেটা আপনার DE হবে, BC EF এবং AC DF, তাই তো? তাহলে এখানে দেখতে পাচ্ছি ABC, ত্রিভুজ ABC বাই ত্রিভুজ DEF, ত্রিভুজ ABC বাই ত্রিভুজ DEF। ত্রিভুজ ABCর এখানে কী আছে? এখানে নজর করে দেখাচ্ছে যে ABর মান, আর এখানে কী আছে? ডির মান দিয়ে দিয়েছে। তার মানে কি AB² বাই DA²। ABর মান কত হচ্ছে? 2 আছে, ডির মান কত হচ্ছে? 3 আছে। 2/3 হোল স্কোয়ার মানে কি? 4/9, অর্থাৎ 4:9। ঠিক আছে, আমাদের পরের অঙ্কটাকে কী বলেছে? 3 দাগের অঙ্ক। আমাদের 3 দাগের অঙ্ক হয়ে গেছে, এবার আমাদের 4 দাগের অঙ্ক হবে। বলেছে ত্রিভুজ ABC এর কোণ ABC 90 ডিগ্রি, কোণ ACB থিটা হলে tan θ = 1, এটা কিন্তু প্রমাণ করতে বলেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কী করে করতে হবে সেটা তোমাদের আমি বোঝাবো। আর এখানে এই অঙ্কটাও তোমরা দেখে নাও, 5 দাগের অঙ্ক। যে শঙ্কুর আয়তন V, ঘন একক এবং উচ্চতা H একক হলে ভূমির ব্যাসার্ধ কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখো অঙ্কগুলো সলভ করে দিচ্ছি। তো দেখতেই পারছো এখানে রোমান 3 অঙ্ক। এটা কিন্তু বি কোণ কিন্তু 90 ডিগ্রি আছে। ঠিক আছে, এখানে কি আছে? tan θ = 1। তো tan θ, tan 1 এর মান কত হচ্ছে? tan 45 ডিগ্রি মান 1 আছে, tan বোথ সাইড থেকে কেটে গেলে θ = 45 ডিগ্রি। অর্থাৎ কোণ ABC যদি 90 ডিগ্রি হয় তাহলে কী হবে? এটা 45 ডিগ্রি হবে কোণ, এবং সি কোণ, দুটো কোণই কী হবে? দুটো কোণই কিন্তু 45 ডিগ্রি হবে, সেটা তো বুঝতেই পারছো। তো জাস্ট এখানে আমি তাও করে দিয়েছি। দেখো দুটো কোণ, কোণ BAC এবং কোণ ACB 180 ডিগ্রি মাইনাস BAC, কোণ ABC, কোণ ABC
কোন এবিসি কত আছে 90 ডিগ্রি, 180 থেকে 90 বাদ দিলে কত হবে 90 থাকে, 90কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 45 ডিগ্রি থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোণ এসিবি কিন্তু 45 ডিগ্রি, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, যদিও এখানে সমদ্বিবাহু ত্রিভুজ আছে, তোমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কথা উল্লেখ করবে। ওকে, অঙ্কটা দেখো যে শঙ্কুর আয়তন ভি 1/3 পাইয়ের স্কয়ার এইচ। তো প্রশ্ন অনুসারে এটি কিউব মানে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন বি সমান 1/3 পাইয়ের স্কয়ার এইচ শঙ্কুর আয়তন, কোনাকুনি গুণ করলে কী হবে 3b সমান পাইয়ের স্কয়ার এইচ, পাইয়ের স্কয়ার এইচ সমান 3b, আর স্কয়ার সমান কী আছে 3v/πh। ঠিক আছে, অর্থাৎ আর সমান কী আছে, আর সমান কী হবে, এটা রুটটা চলে যাবে, ওখানে রুটটা চলে গিয়ে কী আছে 3v/πh থাকছে, অর্থাৎ বি এর অ্যান্সার হবে। ওকে, আর এই অঙ্কটা তোমরা তো জানো, অনেকবারই দেখেছো যে সিগমা xi/n সমান এক্স বার। তো এখানে গুণাগুণি গুণ করলে কী হবে সিগমা xi সমান nx বার। তো আমাদের অঙ্কটা বলেছি এটা। ঠিক আছে, সিগমা ব্র্যাকেটের মধ্যে xi-a/n। তো এটা কত আছে n পর্যন্ত, এক্স এ থেকে শুরু করে তোমাদের xn পর্যন্ত যেতে হবে। তাহলে কী আছে xi-a প্লাস x2-a প্লাস ডট 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 প্লাস xn-a বাই কত আছে গড় কত বলেছে n বলেছে, বাই n আমি এখানে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কমন নিয়েছি। দেখো কমন কী যাচ্ছে x1 x2 এবং x3, এখানে আরও আছে x3 x4 আছে xn, এই যে টোটালটা কমন নিয়েছি। আর কী থাকছে n এ থাকছে, তাই তো n এ থাকছে। ঠিক আছে, n এ যেটা থাকছে তাই মাইনাস n এ বসিয়ে দিলাম। তো এটার মানে কি আছে, এটার মানে কি আছে, এটার মানে আছে nx বার, এটার মানে কি আছে, এটার মানে আছে nx বার। ঠিক আছে, nx বার আছে, অর্থাৎ আমরা এখানে কি করছি nx বার মাইনাস না n এ, এখান থেকে n কমন লিখেছে x বার মাইনাস এ, আর নিচের n কেটে দিলে কী থাকছে x বার মাইনাস এ হবে এর অ্যান্সার। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি। এবার আমি শূন্যস্থান পূরণ করছি। দেখো 2 রোমান কোনো মূলধন x বছরে 1.5 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 2 অঙ্ক b² - 4ac, এটা তো ফর্মুলা তোমরা জানো, x² + bx + c দ্বিঘাত সমীকরণের ড্যাশ বলা হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মূলধনের পরিমাণ p টাকা এবং x বছরে 1.5 গুণ বলেছে, মানে 1/1.12 গুণ পি, মানে কি থাকছে 3p/2, অর্থাৎ ইন্টারেস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি আসল বলে দিয়েছে, এখানে বলেছে সুদ আসল বলেছে। তার মানে কি বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে 3p/2 থেকে -p বাদ দিলে কত থাকছে মানে p/2 থাকছে। ইন্টারেস্টের ফর্মুলা কী আছে, ইন্টারেস্ট সমান আছে ptr/100, তাই তো ptr/100। তো এখানে পি এর মান কী আছে, পি এর মান আমরা ইন্টারেস্ট কত আছে p/2 আছে, ইন্টারেস্ট p/2 এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং পি এর মান পি আছে, আর এর মান আর আছে, এবং টি এর মান কী বলেছে, টি এর মান আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়াও টি এর মানটা কী আছে দেখছি এক্স বছরে, হ্যাঁ টি এর মান এক্স আছে। ঠিক আছে, টি এর মান এক্স আছে, আর আর এর মান যা আছে আরই আছে। অর্থাৎ এখানে যদি কাটাকাটি করলে 50 হচ্ছে, এখানে পি কেটে দিলাম। তো আর এক্স সমান 50, আর সমান কী আছে 50/x থাকছে, 50/x থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 50/x। আমাদের পরের আনসার যেটা আছে সেটা কিন্তু নিরূপক হবে। কী হবে, রোমান 2 এর যে শূন্যস্থান আছে যেটা আমি পড়েছিলাম সেটা অ্যান্সার কী হবে, নিরূপক হবে। রোমান 3 যেটা প্রশ্ন আছে এটা লম্বভাবে হবে। তো দেখাচ্ছি তোমাদের আমি অঙ্কগুলো পড়ে। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি এটা কিন্তু হবে নিরূপক হবে। ঠিক আছে, এবং এখানে যে প্রশ্ন যেটা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের একটি যায় এ বি, মধ্যবিন্দু এম হলে তাদের ও এম ও কমা এ বির সঙ্গে কী হবে, তোমরা জানো যে এটা হবে নিরূপক হবে, এটা লম্বভাবে অবস্থিত হবে। আমরা যদি ও কেন্দ্রীয় বৃত্ত যদি করি, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্ত আমি করলাম। ঠিক আছে, এখানে আমরা এটা ও বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে বলেছে জ্যায়ের মধ্যবিন্দু এম, আচ্ছা 1 সেকেন্ড, জ্যা বলেছে তাই তো, তো আর একটু এখানে বসাতে হবে, এই যে হ্যাঁ এ বি। ঠিক আছে, এ বি বসিয়ে দিলাম। ঠিক আছে, এর মধ্যবিন্দু বলেছে এম মধ্যবিন্দু আছে, এটা হলো ও। তো এরকম যদি হয় আমরা দেখতে পাচ্ছি যে ও এ সমান কী আছে ও বি, তাই তো। আর ও এম লম্ব কার পর আছে, লম্ব আছে আমাদের এ বির উপরে আছে। তো তোমরা এখানে লিখবে লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, কী বললাম বুঝতে পারছো? তো আমাদের পরের প্রশ্ন রোমান 4 এর অঙ্ক, এটা তো সহজ অঙ্ক, তোমরা জানো sin² 63 ডিগ্রি প্লাস cos² 90 ডিগ্রি মাইনাস থিটা হলে থিটার মান কত হবে, খুব ইজি অঙ্ক কিন্তু। আর রোমান 5 এর অঙ্কটা পড়ে দিচ্ছি। দেখো
বলেছে দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 4:9 হলে তাদের আয়তন সমান হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে। তো দেখো এটাও করে দিচ্ছি, এটাও করে দিচ্ছি, দুটো অঙ্ক ফাটাফাট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সাইন স্কোয়ার 3 ডিগ্রি এবং কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 1। তো জাস্ট এটাকে আমি পরিবর্তন করেছি। এটা কত আছে 1 মানে কি 1 মানে কি 1 মানে বলতে বোঝানো হয়েছে যে কি বলো তো 1 বলতে বোঝানো হয়েছে যে কস, হ্যালো শুনতে পারছো? তো আমরা এখানে পরিবর্তন করেছি, ঠিক আছে। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। এখানে কি করেছি যে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, এটাকে আগে বসিয়েছি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এখানে কি আছে সাইন স্কোয়ার 63 ডিগ্রি আছে, তাই এখানে কি আছে -1 মাইনাস সাইন স্কোয়ার 63 ডিগ্রি। 1 মাইনাস সাইন স্কোয়ার 63 ডিগ্রি মানে কি কস স্কোয়ার 63 ডিগ্রি তোমরা জানো যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে কি আছে কস স্কোয়ার সমান কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার, তার মানে কি কস স্কোয়ার 63 ডিগ্রি হবে। তো এখানে এখানে কস স্কোয়ার বোথ সাইড থেকে কেটে গেছে। তো থিটা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 63 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, বিয়োগ করলে কত হবে -27 ডিগ্রি মাইনাস কেটে গেলে 27 ডিগ্রি থাকছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু 27 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি, ঠিক আছে। আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে প্রথম চোঙের আয়তন পাই r² 1 h1 এবং দ্বিতীয় চোঙের আয়তন পাই r² 2 h2। তো যাই হোক আমরা দুটোকে দেখো করে দিয়েছি যে পাই r² h1 বাই পাই r² 2 h2 মান এই দেখো পাই কেটে দিলাম, ঠিক আছে। তো h1 h2টা এদিকে করে দিলাম এবং এখানে বলছে r1 বাই r2 এর হোল স্কোয়ার সমান h1 বাই h2। তো আমরা এখানে কী করেছি h1 আর h2 কত আছে 4:9, তার ঘুরিয়ে দিলাম 9:4 করে দিলাম। তো r1 r2 কত আছে 9/4 মানে 3:2 রুট হয়ে গেলে রুট যদি হয়ে যায় 3:2 হয় না, অর্থাৎ 3/2 যাকে বলে মানে 3:2। আর এখানে যে সংখ্যাগুরু মান কিন্তু আছে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা সংখ্যা কিন্তু দুটো করে আছে, 5ও দুটো আছে, 10ও দুটো আছে, 15ও দুটো আছে। দেখে নাও, তারাও তোমাদের আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ 5 দুটো আছে, 10 দুটো আছে, 15 দুটো আছে, তার জন্য 5 হবে, 10 হবে এবং 15 হবে, এই তিনটেই হবে অ্যান্সার, ঠিক আছে। আমাদের পরের অঙ্কটা কি বলেছে যে আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 হবে। তো দেখো দ্বিতীয় বছরের মূলধন PR/100 হবে না, দ্বিতীয় বছরের ক্ষেত্রে হবে না। আমাদের ফর্মুলা কী জানি, আমরা ফর্মুলা জানি P1 + R/100 ব্র্যাকেট ক্লোজ, তাই তো। তো এখানে আমরা গুণ করলে কী হবে, এখানে কী হবে PR + PR/100 হবে, ঠিক আছে, এটা হবে। তো মানে কী আছে অ্যান্সার কিন্তু মিথ্যা আছে, অর্থাৎ এটা ভুল আছে, ফলস। পরের অঙ্কটা কি বলেছে A/B, অর্থাৎ দেখতে পাচ্ছ এটা মিথ্যা আছে। আমাদের এখানে বলেছে যে A/B 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট হয় না, 1-এর থেকে ছোট হয় না, সবসময় জন্য বড় হয়, তার জন্য কি হবে এটাও কিন্তু ফলস হবে, ঠিক আছে, এটাও ফলস হবে, ওকে। তো দেখো আমাদের রোমান 3-এর অঙ্কটা কী বলেছে যে ও বৃত্তের কেন্দ্র হলো AOB, বলেছে AOB সমান কী বলেছে 2ACD, AOB সমান 2ACD ও কেন্দ্র হলে। তো দেখো এখানে আমরা জানি যে ও কেন্দ্র যদি হয়, আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কিন্তু AOB বলেছে AOB সমান কী বলেছে 2ACD, এইতে বলেছে অঙ্ক, বাট এটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা হবে। আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখো, আমাদের পরের অঙ্কটা বলেছে 4-এর অঙ্ক, আর একক দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ কেন্দ্র কি বলেছে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ আর একক হবে। তো দেখো বৃত্তের ব্যাসার্ধ আর একক হবে কি হবে না সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আমরা কি জানি S সমান r থিটা, ঠিক আছে। S সমান যদি r থিটা হয় তাহলে আমরা কি করতে পারি, তার মানে S মানে কি S সমান কী হবে ছোটো হাতের আর সমান বড় হাতের r থিটা, তাই তো, বুঝতে পারলে কি বললাম। অর্থাৎ আমি নজর করে দেখতে পাচ্ছি, আমরা এখানে যে জিনিসটা নজর করতে পারছি যে আর একক দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ, এখানে যেটা আছে যে S সমান তো ছোটো হাতের আর,
তো আমরা কি জানি এস সমান সমান আর থিটা, তাই তো থিটা, তো এস মানে কি ছোটো হাতের আর সমান সমান আর থিটা মাল্টিপ্লাই ওয়ান, আর এস থিটার মান কত আছে মানে ওয়ান আছে, আর সমান সমান কী আছে বড় হাতের আর, অর্থাৎ কি সেটা সত্য আছে, ঠিক আছে এটা সত্য আছে, কোনো সমস্যা নেই সত্য। আর রোমান 5-এর শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা √3 গুণ। তো দেখো এটাও কিন্তু সত্য হবে, এটা আমি তোমাদের করে দিচ্ছি, এটা করতে হবে, অঙ্কটা সত্য আছে, এটা সত্য আছে। 6 দাগের অঙ্ক, ওজাইব দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা। তো দেখো এটাও কিন্তু সত্য হবে, এটা সত্য হবে, তোমরা এটা জানো। তো প্রথমে তোমাদের আমি কিন্তু 5 দাগের অঙ্কটা অবশ্যই সলভ করে দেবো এখন, ঠিক আছে। তো দেখো তির্যক উচ্চতা এখানে কী বলছে, উচ্চতার এল সমান 2h হচ্ছে, এল সমান 2h, অর্থাৎ উভয় পক্ষকে কিন্তু বর্গ করে পাই। এল স্কোয়ার সমান 2hs স্কোয়ার, 2h এর স্কোয়ার, এল স্কোয়ার সমান কী হচ্ছে 4h স্কোয়ার। আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ তোমরা এখানে একটা লাইন লিখতে পারো, এল স্কোয়ার সমান কী আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তোমরা কিন্তু এটা কিন্তু উল্লেখ করবে, অর্থাৎ এল এর জায়গায় আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 4h স্কোয়ার। তো এখানে কী করছে, আমি আর স্কোয়ারটাকে ডাইরেক্ট ওইদিকে, আমি এইচ স্কোয়ারটাকে ডাইরেক্ট ওইদিকে নিয়ে নিয়েছি, 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বিয়োগ করলে কত হবে 3h স্কোয়ার থাকছে, 3h স্কোয়ার থাকছে, অর্থাৎ আর স্কোয়ার সমান 3h স্কোয়ার, আর সমান কী আছে √3h স্কোয়ার, কাটাকাটি গুণ করলে কী আছে √3 × h, ঠিক আছে, আর সমান √3 × h থাকছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এটা থাকছে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু অ্যান্সার কিন্তু হবে সত্য হবে, এবং 6-এর অ্যান্সারও কিন্তু সত্য হবে, যেটা আমি পড়ে দিয়েছি, ঠিক আছে একটু আগে। তো দেখো 4 দাগের যে প্রশ্নগুলো আছে, যেখানে 10খানা এসএ কিউব কিন্তু তোমাকে করতে হবে, 12খানা প্রশ্ন থাকে, সেইগুলো আমি পরের দিন সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থাকো সবাই।